গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাটে কি বাবা জানে, চারিদিকে শোনো গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। আমার ভাইরা, আপনারা কি রাগ করছেন? বাতিলকে শাস্তি দেওয়ার জন্য রেডি আছেন তো? এক সাইডে জীবন দিয়েছে, লক্ষ সাইডে তৈরি হয়েছে। আমরা কোরআনের সমাজ চাই, আল কোরআনের সমাজ করতে চাই। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোন বাম রামকে আমরা ভয় পাই না, ভারতকে আমরা ভয় পাই না, আমেরিকাকে আমরা ভয় পাই না। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব। গাইবান্ধার মাটি হবে কোরআনের ঘাঁটি, ঠিক কিনা? আমার ভাইরা, ও গেল কই? গেল কেমনে বল ভাইরা আমার? দুই একটারে শাস্তি দিবেন, আর কোন বেঈমান দাঁড়াবে না কোরআনের বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দান করেন। আরে ভাই বসেন না, আপনি বসেন, আপনি বসেন বসেন। আমার ভাইরা, এদেরকে দেখে রাখবেন, দেখে রাখবেন, দেখে রাখবেন। এতদিন আমাদেরকে তারা করছিল, হ্যাঁ, আমাদের উপর দিয়ে গেছে স্টিম রোলার, তোরা বেঁচে গেছিস। আমরা নির্যাতিত, আমরা ঘর ছাড়া, আমরা বাড়ি ছাড়া। আমাদের ভাইরা জীবন দিয়েছে, ঠিক কিনা? আমাদের সাথীরা জীবন দিয়েছে। আমরা জানি সাথীহারা কত ব্যথা। হেফাজতে ইসলামের 2000 ছাত্রদের হত্যা করা হয়েছে। তখন তো আমাদের বুক কষ্ট লাগেনি? লাগেনি? ওই 28শে অক্টোবর লঘু বইটা হামলা আমার ভাইদেরকে শহীদ করা হয়েছিল, তখন কি আমাদের কষ্ট লাগেনি? আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। যেমন কর্ম তেমন ফল, কথা কন না কেন? ওই দেখেন নাই বিচারপতি মানিকের বিসিডিসি বাইর করে দিছে। দুই একটার বিসিডিসি আউট করে দেওয়া দরকার, যেন বোর কাছে গিয়া ও করে। বদমাইশ ভাইরা আমার, একটু খেয়াল করে কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। আরে ঠান্ডা মাথায় আমি ওয়াজ করছি, আমি ওয়াজের লাইনে ঢুকে গেছি। আরে মিয়া, আপনি বললেও চালাবো, না বললেও চালাবো, চেনেন আমারে আপনি? আমি কোরআনের জন্য শহীদ হতে রাজি। আমি আমার আল্লাহকে প্রতি মুনাজাতে বলি, শাহাদাতের মৃত্যু তুমি আমারে দান করো। শাহাদাতের মৃত্যু, এপারে মরণ, পরকালে আল্লাহর জান্নাত, ঠিক কিনা? ভাইরা আমার, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা, ও ভাতিজা, পাথর তো কালিমা পড়লো, তাহলে তুমি একটু অপেক্ষা করো ভাতিজা। আবু জাহেল দৌড় দিয়া বাড়িতে চলে গেল। আবু জাহেলের স্ত্রীর নাম ছিল নেকড়া। কি নাম বললাম? আরো জোরে বলেন। নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, তোমার এত পেরেশান মনে হয়। ডাক দিয়া কয়, বিবি আমার, আমার এত পেরেশান মনে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ চাঁদ 2 টুকরা করেছে শাহাদত আঙ্গুল দিয়ে। আবার পাথর মুষ্টির মধ্যে নিছি, পাথর মানুষের মতো কালিমা পড়ে। সুবহানাল্লাহ বলে। ও বেবি, এমন একটা পরামর্শ দাও মুহাম্মদ রে যেন আটকানো যায়। ডাক দিয়া কয়, স্বামী, তুমি যে মূর্তি পূজা করো, আবু জাহেলের একটা পার্সোনাল মূর্তি ছিল, পার্সোনাল খোদা। পার্সোনাল খোদা আবু জাহেলের। আবু জাহেলের খোদার নাম ছিল হবল। বলেন নাউজুবিল্লাহ। হিন্দু ভাইরা 12 মাসে 13 পূজা করে। কয়, লক্ষ্মীর পূজা কর, অভাব আসবে না। সরসা দেবীর পূজা কর, সাপে কাটবে না। মনসা দেবীর পূজা কর, দুর্গার পূজা কর, কালীর পূজা কর, অগ্নি পূজা কর, লক্ষ্মীর পূজা কর। 12 মাসে 13 পূজা বলেন আছে না নাই? আর আমরা বলেন একমাত্র কেবলমাত্র জিকির করি কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। আর
আরো জোরে বলো। আল্লাহ বলে যে আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহ তারে স্মরণ করি। যেই বান্দা আমি আল্লাহর জিকির করি আমি আল্লাহ তার জিকির করি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যায়। আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, গাইবান্দার মুসলমানেরা, আল্লাহর হাবিবের কাছে আবু জেহেল আবু জেহেলের স্ত্রী চলে আসলো, ভাতিজা কসম করে বলি এবার এই জায়গায় হাত দিয়ে কসম করতে আরবের মানুষেরা এই জায়গায় ইজাবালাগাতুল হুলকুম এই জায়গায় হাত দিয়ে কসম করত। এই জায়গায় হাত দিলে কসম করলে ওই কসম তারা খেয়ানত করে না। ডাক দিয়ে কয় ভাতিজা আমার যে মূর্তি আছে মূর্তির নাম হলো হবল। এই মূর্তিটারে তুমি যদি কথা বলাইতে পারো আমি বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন মূর্তি কি কখনো কথা বলেছে? আরে মিয়া কথা বলে না কেন? একটু জিকির করেন লা ইলাহা ঠান্ডা হয়ে গেছে চা নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। বারা আমার আবু জেহেল ডাক দিয়া কয় ভাতিজা ও ভাতিজা বলতে যদি পারো বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম কবর রচনা করে আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করে নেব। আমার মূর্তিরে যদি কথা বলাইতে পারো। আচ্ছা বলেন মূর্তিরে কথা বলা সম্ভব? আল্লাহ চাইলে সব হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেল। আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চাইবো আল্লাহ মূর্তিটারে কথা বলান। আল্লাহ বলে হাবিব মূর্তি কথা বলবে আমি আল্লাহ যদি চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে না, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন। কোন বক্তার হাতে হেদায়েতের চাবিকাঠি না, বলেন হেদায়েতের চাবিকাঠি কার হাতে? ও মুসলমান, আবু জাহিল ডাক দিয়া কয় ভাতিজা মূর্তি কথা বললে মুসলমান হয়ে যাও। আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেল। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে গিয়া, আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলতো আল্লাহর সাথে সিজদায় যাইয়া। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি কার? সাহায্য চাইবো কার কাছে? জোরে বলো।